বিসমিল্লাহির রহমানির রাহিম। ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। মক্কা থেকে মদিনায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাপ্রস্থান শুধুমাত্র একটি ভৌগোলিক স্থানান্তর ছিল না, বরং এটি ছিল ইসলামী ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই ঐতিহাসিক যাত্রার সাথে জড়িয়ে আছে অসংখ্য বিস্ময়কর ঘটনা, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং হৃদয়স্পর্শী হল সৌর পর্বতের গুহায় একটি ক্ষুদ্র মাকড়সার জাল বুনে দেওয়ার কাহিনী। এই ছোট্ট প্রাণীটি কিভাবে আল্লাহর ইচ্ছায় তার প্রিয় নবীর জীবন রক্ষায় ভূমিকা রেখেছিল তা মুসলিম উম্মাহর কাছে এক অনন্য শিক্ষা এবং আল্লাহর কুদরতের এক অপূর্ব নিদর্শন। হিজরতের পটভূমি মক্কার কঠিন পরিস্থিতি। মক্কায় নবুয়াতের ১৩ বছর অতিবাহিত হওয়ার পর পরিস্থিতি মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। কুরাইশ নেতারা ইসলামের ক্রমবর্ধমান প্রভাবে ভীত হয়ে পড়েছিল এবং তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো মূল্যে থামানোর সিদ্ধান্ত নিয়েছিল। শারীরিক নির্যাতন, অর্থনৈতিক অবরোধ, সামাজিক বয়কট সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল মুসলমানদের দমন করার জন্য। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা এর মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই দুই মহান ব্যক্তিত্ব ছিলেন তার জন্য এক মহান আশ্রয় ও সমর্থন। তাদের অবর্তমানে কুরাইশদের অত্যাচার আরও বেড়ে যায়। তায়েফে গিয়েও তিনি প্রত্যাখ্যাত এবং লাঞ্ছিত হন। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার নবীকে হিজরতের নির্দেশ দেন। মক্কার মুসলমানরা ইতোমধ্যে ছোট ছোট দলে মদিনায় হিজরত শুরু করে দিয়েছিলেন। মদিনার আনসারগণ মুসলমানদের আশ্রয় দিতে এবং সাহায্য করতে প্রস্তুত ছিলেন। কিন্তু কুরাইশরা জানত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনায় চলে যান এবং সেখানে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেন, তাহলে তা তাদের জন্য মহা বিপদ ডেকে আনবে। তাই তারা সর্বশক্তি নিয়োগ করে তাকে মক্কাতেই আটকে রাখতে চেয়েছিল। দারুন নাদওয়ায় ষড়যন্ত্র, একটি ভয়ানক পরিকল্পনা। কুরাইশ নেতারা দারুন নাদওয়ায় একটি জরুরি বৈঠকে মিলিত হয়। এই বৈঠকে শয়তান মানুষের বেশে উপস্থিত হয়েছিল বলে ইসলামী বর্ণনায় পাওয়া যায়। বৈঠকে বিভিন্ন পরিকল্পনা প্রস্তাব করা হয়, তাকে বন্দী করা, নির্বাসিত করা বা হত্যা করা। অবশেষে একটি নিকৃষ্ট পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তারা সিদ্ধান্ত নেয় যে কুরাইশের প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নির্বাচিত হবে। তারা সবাই একসাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আক্রমণ করবে এবং তাকে হত্যা করবে। এভাবে হত্যার দায় সব গোত্রের ওপর সমভাবে বর্তাবে এবং বনু হাসিম গোত্র প্রতিশোধ নিতে পারবে না, কারণ তারা একা সব গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, তাদের রক্ত মূল্য নিতে বাধ্য হবে। এই ষড়যন্ত্রের খবর আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে জানিয়ে দেন। পবিত্র কুরআনে এই ঘটনার উল্লেখ রয়েছে। আর স্মরণ করো যখন কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করার জন্য অথবা হত্যা করার জন্য অথবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য। তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল 30। হিজরতের রাত, সাহসী সিদ্ধান্ত। হিজরতের রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই এবং বিশ্বস্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শুতে বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নির্ভয়ে সে দায়িত্ব গ্রহণ করেন, যদিও জানতেন যে ঘরের বাইরে হত্যাকারীরা অপেক্ষা করছে। এই আত্মত্যাগের মহান উদাহরণ ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের প্রথম কিছু আয়াত পড়তে পড়তে ঘর থেকে বের হন। আল্লাহর কুদরতে ঘেরাওকারীরা তাকে দেখতে পায়নি। তিনি তাদের মাথায় মাটি ছিটিয়ে দেন এবং নিরাপদে বেরিয়ে যান। এটি ছিল আল্লাহর এক বিশেষ সাহায্য। তিনি আবু বকরের ঘরে গিয়ে তাকে সাথে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী এবং বিশ্বস্ত বন্ধু। তিনি এই মহান যাত্রায় সঙ্গী হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হন। সৌর পর্বতের দিকে যাত্রা, কৌশলী পথ নির্বাচন। মদিনা মক্কার উত্তরে অবস্থিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরের পথে না গিয়ে সম্পূর্ণ বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণে সৌর পর্বতের দিকে যাত্রা করেন। এটি ছিল অত্যন্ত কৌশলী একটি পদক্ষেপ। কুরাইশরা স্বাভাবিকভাবে ধরে নেবে যে তারা মদিনার দিকে অর্থাৎ উত্তর দিকে গেছেন, তাই তারা সেদিকেই খোঁজ করবে। সৌর পর্বত মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই পর্বতে একটি গুহা রয়েছে যা অত্যন্ত দুর্গম এবং লুকানো স্থানে অবস্থিত। গুহার প্রবেশপথ সংকীর্ণ এবং ভেতরে বেশ প্রশস্ত জায়গা রয়েছে। এই গুহাটিকেই তারা আশ্রয়স্থল হিসেবে বেছে নেন। রাতের অন্ধকারে পাহাড়ি পথ ধরে তারা সৌর গুহায় পৌঁছান।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে গুহায় প্রবেশ করেন এবং নিশ্চিত হন যে ভেতরে কোনো বিষাক্ত প্রাণী বা বিপদ নেই। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন এবং তারা সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেন। গুহায় ৩ রাত, উৎকণ্ঠা এবং বিশ্বাস। পরিকল্পনা অনুযায়ী তারা ৩ রাত সৌর গুহায় অবস্থান করবেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ দিনের বেলা মক্কায় থাকতেন এবং কুরাইশদের সব খবর সংগ্রহ করে রাতে গুহায় এসে জানাতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাসী আসমা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে আসতেন। আবদুল্লাহ ইবনে উরাইকিত নামক একজন দক্ষ পথপ্রদর্শক ভাড়া করা হয়েছিল, যিনি ৩ দিন পর তাদের মদিনার পথে রওনা দেবেন। ইতোমধ্যে মক্কায় বিরাট হট্টগোল শুরু হয়ে যায়। ভোরে হত্যাকারীরা যখন ঘরে প্রবেশ করে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পায়। তারা বুঝতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত ফসকে চলে গেছেন। কুরাইশ নেতারা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। তারা সাথে সাথে খোঁজ শুরু করে দেয়। পুরস্কার ঘোষণা করা হয়, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত ধরে আনতে পারবে তাকে ১০০ উট দেওয়া হবে। সে যুগে এটি ছিল বিশাল এক পুরস্কার। এই লোভনীয় পুরস্কারের আশায় অসংখ্য মানুষ খোঁজে বের হয়। পেশাদার ট্র্যাকার বা পদচিহ্ন অনুসরণকারীরা পায়ের চিহ্ন দেখে সৌর পর্বতের দিকে এগিয়ে আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভেতর থেকে বাইরের আওয়াজ শুনতে পান। তিনি উৎকণ্ঠিত হয়ে পড়েন। তার চিন্তা নিজের জন্য নয়, বরং আল্লাহর রাসূলের নিরাপত্তার জন্য। মাকড়সার জাল, আল্লাহর কুদরতের নিদর্শন। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেন। কিছু বর্ণনা অনুযায়ী একটি মাকড়সা গুহার মুখে অত্যন্ত দ্রুততার সাথে জাল বুনে ফেলে। কোনো বর্ণনায় আছে যে একটি কবুতর গুহার মুখে বাসা বাড়ে এবং ডিম পাড়ে। আরও কিছু বর্ণনায় আছে যে একটি কাঁটাযুক্ত গাছ গুহার প্রবেশপথে গজিয়ে ওঠে। যখন কুরাইশদের খোঁজার দল সৌর পর্বতে পৌঁছায় এবং গুহার দিকে এগিয়ে আসে, তারা গুহার মুখে মাকড়সার জাল দেখতে পায়। জালটি এতটাই নিখুঁত এবং পুরানো বলে মনে হয় যে তারা নিশ্চিত হয়ে যায় যে এই গুহায় সাম্প্রতিক সময়ে কেউ প্রবেশ করেনি, কারণ কেউ প্রবেশ করলে এই জাল ছিঁড়ে যেত। উমাইয়া ইবনে খালাফ এবং তার সাথীরা গুহার একদম কাছে চলে আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতর থেকে তাদের পায়ের শব্দ শুনতে পান। তিনি ফিসফিস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, তারা যদি তাদের পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে উত্তর দেন, হে আবু বকর, তোমার কি ধারণা সেই দুজন সম্পর্কে যাদের তৃতীয় জন হলেন স্বয়ং আল্লাহ? এই ঐতিহাসিক উক্তি পবিত্র কুরআনে সংরক্ষিত রয়েছে। যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহই তাকে সাহায্য করেছিলেন যখন কাফিররা তাকে বহিষ্কার করেছিল, দুজনের একজন হিসেবে, যখন তারা দুজন গুহার মধ্যে ছিল। যখন তিনি তার সঙ্গীকে বলেছিলেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা 40। বাইরে থেকে একজন বলে, চলো এই গুহার ভেতরে একবার দেখে আসি। কিন্তু অন্যজন উত্তর দেয়, এখানে দেখার কি আছে? এই জালটি দেখো, এটি তো অনেক পুরানো, এখানে কেউ আসেনি, চলো অন্যদিকে খুঁজি। এভাবে আল্লাহর অসীম কুদরতে একটি ক্ষুদ্র মাকড়সা এবং তার সূক্ষ্ম জাল হয়ে ওঠে আল্লাহর নবী এবং তার সাহাবীর জীবন রক্ষার মাধ্যম। যে জাল সাধারণত এতই দুর্বল যে সামান্য বাতাসেই ছেড়ে যায়, সেই জালই হয়ে ওঠে লৌহ দুর্গের চেয়েও শক্তিশালী প্রতিরক্ষা। হাদিস এবং ঐতিহাসিক বর্ণনা। সওর গুহায় মাকড়সার জালের ঘটনাটি বিভিন্ন হাদিস এবং সিরত গ্রন্থে বর্ণিত হয়েছে। যদিও এই ঘটনার বর্ণনাসূত্রের শক্তিমত্তা নিয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে কিছু মতভেদ রয়েছে, তবে ঘটনাটি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে স্বীকৃত এবং গৃহীত। ইমাম বাইহাকি তার দালাইলুন নুবুওয়াহ গ্রন্থে এবং ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এই ঘটনার উল্লেখ করেছেন। তাবারানী, আবু নুয়াইম এবং অন্যান্য মুহাদ্দিসগণও তাদের গ্রন্থে এই ঘটনা লিপিবদ্ধ করেছেন। কিছু বর্ণনায় এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীকালে বলেছিলেন, আমি যদি আমার পায়ের দিকে তাকাতাম তাহলে তাদের দেখতে পেতাম। এটি থেকে বোঝা যায় তারা কতটা কাছে এসেছিল। একটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মাকড়সাকে নির্দেশ দিয়েছিলেন এবং মাকড়সা জাল বুনেছিল। আল্লাহ কবুতরকে নির্দেশ দিয়েছিলেন এবং কবুতর বাসা বেঁধেছিল। 3 দিনের অবস্থান, পরিকল্পনা এবং প্রস্তুতি। 3 দিন ধরে তারা গুহায় অবস্থান করেন। এই সময়ে খোঁজার তীব্রতা কমে আসে। কুরাইশরা ভাবতে থাকে যে তারা হয়তো কোনো দূরবর্তী স্থানে পালিয়ে গেছেন অথবা কোথাও লুকিয়ে আছেন যেখানে খুঁজে পাওয়া অসম্ভব।
এই 3 দিনে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন মক্কার খবরাখবর নিয়ে আসেন। তিনি দিনের বেলা মক্কায় ঘুরে ঘুরে সব তথ্য সংগ্রহ করেন এবং রাতে গুহায় এসে জানান। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা খাবার তৈরি করে একটি ঝুড়িতে নিয়ে আসেন। একটি চমৎকার ঘটনা হল, আসমা রাদিয়াল্লাহু আনহা খাবারের ঝুড়ি বাঁধার জন্য দড়ি খুঁজে পাননি। তাই তিনি নিজের কোমরবন্ধটি 2 ভাগে ছিঁড়ে 1 ভাগ দিয়ে ঝুড়ি বাঁধেন। এই কারণে রাসূলুল্লাহ তাকে জাতুন নিতাকাইন অর্থাৎ 2 কোমরবন্ধ আলী বলে ডাকতেন। আমের ইবনে ফুহায়রা নামক আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন মেষপালক প্রতিদিন রাতে ছাগলের পাল নিয়ে গুহার কাছে আসতেন, যাতে তারা তাজা দুধ পেতে পারেন। সাথে সাথে তিনি আব্দুল্লাহর পায়ের চিহ্নও মুছে দিতেন, যাতে কেউ সন্দেহ না করে। সর গুহা ছেড়ে মদিনার পথে 3 দিন পর নির্ধারিত সময়ে আব্দুল্লাহ ইবনে উরাইকিত 2টি উট নিয়ে গুহায় পৌঁছান। রওনার পূর্বে রাসূলুল্লাহ দোয়া করেন এবং আল্লাহর কাছে নিরাপদ যাত্রার প্রার্থনা জানান। তারা সাধারণ পথ এড়িয়ে সমুদ্র উপকূল ধরে যাত্রা করার সিদ্ধান্ত নেন। এটি ছিল দীর্ঘতর এবং কঠিনতর পথ, কিন্তু নিরাপদ। পথে বেশ কিছু চমৎপ্রদ ঘটনা ঘটে। সুরাকা ইবনে মালিক নামক এক ব্যক্তি পুরস্কারের লোভে তাদের পিছু নেয়। তার ঘোড়া কয়েকবার বালিতে দেবে যায়। অবশেষে সে বুঝতে পারে যে এ ব্যক্তি আল্লাহর বিশেষ সাহায্যপ্রাপ্ত এবং তাকে কোনো ক্ষতি করা সম্ভব নয়। সে ক্ষমা চায় এবং ফিরে যায়। রাসূলুল্লাহ তাকে পারস্য সম্রাটের কবজির শুভ্র সোনার কঙ্কন পাওয়ার সুসংবাদ দেন, যা পরবর্তীতে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে সত্য হয়। পথে উম্মে মাবাদের তাঁবুতে থামেন তারা। তার একটি দুর্বল ছাগি ছিল, যা দুধ দিত না। রাসূলুল্লাহ সেই ছাগির গায়ে হাত বুলিয়ে দোয়া করেন এবং তা থেকে প্রচুর দুধ বের হয়। এই অলৌকিক ঘটনা উম্মে মাবাদকে গভীরভাবে প্রভাবিত করে। মদিনায় আগমন, আনন্দ এবং উৎসব। দীর্ঘ এবং কষ্টকর যাত্রার পর রবিউল আউয়াল মাসের 12 তারিখে, মতান্তরে 8 তারিখে তারা কুবা নামক স্থানে পৌঁছান। মদিনাবাসীরা প্রতিদিন অধীর আগ্রহে তাদের আগমনের অপেক্ষা করছিল। যখন খবর ছড়িয়ে পড়ে যে আল্লাহর রাসূল এসেছেন, পুরো মদিনা আনন্দে উদ্বেল হয়ে ওঠে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই পথে নেমে আসে। তারা গান গাইতে থাকে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা আলিল্লাহি দাইন, অর্থাৎ পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের ওপর বিদায়ের পাহাড় থেকে। কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ওপর ওয়াজিব হয়ে গেছে, যতদিন আল্লাহর দিকে আহ্বানকারী আমাদের মধ্যে থাকবেন। কুবায় তিনি প্রথম মসজিদ প্রতিষ্ঠা করেন, যা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হিসেবে পরিচিত। পবিত্র কোরআনে এই মসজিদের উল্লেখ এসেছে। অবশ্যই যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকওয়ার ওপর স্থাপিত, তা তোমার সালাতে দাঁড়ানোর অধিক উপযুক্ত। সূরা তওবা 108। এরপর তিনি মদিনায় প্রবেশ করেন। প্রতিটি গোত্র, প্রতিটি পরিবার চাইছিল যে রাসূলুল্লাহ তাদের ঘরে অবস্থান করুন, কিন্তু তিনি সকলকে বলেন, আমার উটনিকে ছেড়ে দাও, সে যেখানে বসবে সেটাই আল্লাহর ইচ্ছা। উটনিটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে বসে পড়ে। সেখানেই রাসূলুল্লাহ অবস্থান করেন এবং পরবর্তীতে সেই স্থানে মসজিদে নববী নির্মিত হয়। মাকড়সা ঘটনার শিক্ষা এবং তাৎপর্য। মাকড়সার জালের এই ঘটনা মুসলিম উম্মার জন্য অসংখ্য শিক্ষা এবং অনুপ্রেরণা বহন করে। এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি: আল্লাহর কুদরত এবং সাহায্য। সবচেয়ে বড় শিক্ষা হল, আল্লাহ যখন সাহায্য করতে চান, তখন সবচেয়ে ক্ষুদ্র এবং দুর্বল বস্তুও শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। একটি মাকড়সার জাল যা সহজেই ছিঁড়ে যায়, সেটাই হয়ে উঠেছিল সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। ছোট জিনিসকে তুচ্ছ না করা। আমরা প্রায়শই ছোট এবং দুর্বল জিনিসকে গুরুত্বহীন মনে করি, কিন্তু এই ঘটনা শেখায় যে আল্লাহর পরিকল্পনায় প্রতিটি সৃষ্টিরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা। রাসূলুল্লাহ সব ধরনের সতর্কতা অবলম্বন করেছিলেন: কৌশলী পথ নির্বাচন, গুহায় লুকিয়ে থাকা, পথপ্রদর্শক নিয়োগ ইত্যাদি। কিন্তু একই সাথে তিনি পূর্ণ বিশ্বাস রেখেছিলেন যে চূড়ান্ত সুরক্ষা আল্লাহর হাতে। বন্ধুত্ব এবং সাহচর্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উৎসর্গ এবং অবিচল সাহচর্য একটি আদর্শ বন্ধুত্বের উদাহরণ। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহের সাথে ছিলেন। পরিকল্পনা এবং প্রস্তুতি। দৈবিক সাহায্যের উপর নির্ভর করার অর্থ এই নয় যে আমরা কোনো পরিকল্পনা বা প্রস্তুতি নেব না। রাসূলুল্লাহ সব ধরনের ব্যবস্থা নিয়েছিলেন এবং তারপর আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। ধৈর্য এবং অবিচলতা। বিপদের মুহূর্তেও তিনি শান্ত এবং ধৈর্যশীল ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন চিন্তিত ছিলেন, তখন তিনি তাকে সান্ত্বনা দিয়েছিলেন। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। আল্লাহ আমাদের সাথে আছেন, এই বিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় শক্তি।
এই বিশ্বাস প্রতিটি মুসলমানের হৃদয়ে থাকা উচিত। মাকড়সা আল্লাহর সৃষ্টিতে বিস্ময়। পবিত্র কোরআনে মাকড়সার উল্লেখ রয়েছে। সূরা আনকাবুত মাকড়সা নামে একটি পূর্ণ সূরা রয়েছে, যেখানে বলা হয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সার মতো, যে একটি ঘর তৈরি করে। আর নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর হল মাকড়সার ঘর, যদি তারা জানত। 29:41। এখানে মাকড়সার জালকে দুর্বলতার উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু ফর গুহার ঘটনায় সেই একই দুর্বল জাল হয়ে উঠেছিল সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। এটি আল্লাহর কুদরতের এক অপূর্ব নিদর্শন। আধুনিক বিজ্ঞান মাকড়সার জাল সম্পর্কে বিস্ময়কর তথ্য আবিষ্কার করেছে। মাকড়সার জালের সুতা তার ওজনের তুলনায় ইস্পাতের চেয়েও শক্তিশালী। এটি অত্যন্ত নমনীয় এবং স্থিতিস্থাপক। একটি মাকড়সা বিভিন্ন ধরনের রেশম তৈরি করতে পারে বিভিন্ন প্রয়োজনে। এই ক্ষুদ্র প্রাণীটি যে জটিল এবং সুন্দর জ্যামিতিক নকশা তৈরি করে তা মানুষের জন্য অনুকরণ করা কঠিন। প্রতিটি মাকড়সা তার স্পেসিসের বৈশিষ্ট্য অনুযায়ী নির্দিষ্ট ধরনের জাল বোনে। কেউ গোলাকার, কেউ ফানেলাকৃতির, কেউ তুলোর মতো জাল তৈরি করে। হিজরতের দীর্ঘমেয়াদী প্রভাব। হিজরতের দীর্ঘমেয়াদী প্রভাব। হিজরত শুধুমাত্র একটি ভৌগোলিক স্থানান্তর ছিল না, এটি ছিল ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা যা সম্পূর্ণ মানব ইতিহাসকে প্রভাবিত করেছে। ইসলামী রাষ্ট্রের ভিত্তি। মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এটি ছিল একটি আইনের শাসন ভিত্তিক, ন্যায়বিচার ভিত্তিক এবং মানবিক মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র। মদিনা সনদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেন, যা ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধান। এতে সব ধর্মের মানুষের অধিকার এবং দায়িত্ব নির্ধারণ করা হয়। মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আগত মুহাজিরদের এবং মদিনার আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এটি ছিল একটি অভূতপূর্ব সামাজিক বন্ধন। ইসলামী ক্যালেন্ডার। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে হিজরতের ঘটনাকে ভিত্তি করে ইসলামী ক্যালেন্ডার শুরু করা হয়। এটি মুসলিম উম্মার একতার একটি প্রতীক। সৌর পর্বতের মাকড়সার জালের ঘটনা আজও মুসলিম বিশ্বে প্রেরণা এবং শিক্ষার উৎস। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর সাহায্য কখন এবং কিভাবে আসবে তা আমরা জানি না। কখনো সেই সাহায্য আসে অপ্রত্যাশিত উৎস থেকে, ক্ষুদ্রতম মাধ্যম থেকে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই পরিকল্পনা করি না কেন, যতই প্রস্তুতি নিই না কেন, শেষ পর্যন্ত সব কিছু আল্লাহর হাতে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কোনো চেষ্টা করব না, বরং আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা করা এবং তারপর আল্লাহর ওপর ভরসা করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উদ্বেগ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশান্তি আমাদের শেখায় যে ঈমানের শক্তি কত বিশাল। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই বাক্যটি প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের সান্ত্বনা এবং শক্তি দিতে পারে। মাকড়সার জাল আমাদের শেখায় যে আল্লাহর সৃষ্টিতে কিছুই তুচ্ছ নয়। প্রতিটি সৃষ্টির একটি উদ্দেশ্য রয়েছে, একটি ভূমিকা রয়েছে। আমরা যদি আল্লাহর পথে থাকি তাহলে সমস্ত সৃষ্টি আমাদের সাহায্যকারী হতে পারে। হিজরতের এই ঘটনা ইসলামের বিজয়ের সূচনা ছিল। যে ধর্ম মক্কায় ছিল নিপীড়িত এবং অল্প সংখ্যক, তা মদিনায় শক্তিশালী এবং প্রতিষ্ঠিত হয়ে ওঠে। এবং সেই যাত্রাপথের সবচেয়ে সংকটময় মুহূর্তে একটি ক্ষুদ্র মাকড়সা আল্লাহর হুকুমে রক্ষা করেছিল তার প্রিয় নবীর জীবন। আজও যখন আমরা সৌর পর্বতের সেই গুহার দিকে তাকাই, আমরা শুধু একটি পাথরের গুহা দেখি না, আমরা দেখি আল্লাহর অসীম কুদরতের নিদর্শন, দেখি ঈমানের শক্তি, দেখি ত্যাগের মহিমা এবং দেখি আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের ফল। এই ঘটনা প্রতিটি যুগের, প্রতিটি প্রজন্মের মুসলমানদের জন্য অনুপ্রেরণা এবং পথনির্দেশক হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমাদের জীবনে তা প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন।